হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সো আজকের ব্লগটার থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে একটা ভাবলাম। আজকে আমি কোনোদিনও আমার শ্যুটের ব্লগ করিনি, তো ভাবলাম ঠিক আছে, লেটস ট্রাই সামথিং নিউ ব্লগ। তো চলো আজকে ডেলি ব্লগের মধ্যে তোমাদের এইটা দেখাবো যে আজকে আমার শ্যুটে আমি কী কী করছি এবং আমার কী কী ভাবে শ্যুট হয় বা যা যা যতটা পারবো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, আমার সাথে দেখতে গেলে কিন্তু আমার শ্যুটটাকে দেখতে গেলে কিন্তু আমার ব্লগটাকে দেখতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো তোমাদেরকে আমি ফার্স্টে আমার লোকেশনটা দেখাবো, যেখানে হচ্ছে আজকে আমার শ্যুটটা ছিল। এটা একটা কটেজ, আর এটার লোকেশনটা আমার সত্যি খুব ভালো লেগেছে, কিন্তু একটু খালি জায়গা। বাট তোমরা সবাই দেখতে পাচ্ছ যে বিল্ডিংটা, এটা কিন্তু দেখতে খুব সুন্দর। আর এটা পুরো একদম বাগান বাড়ি কটেজ, যেটা সেটাই হচ্ছে। তো আমি এখানে পুরো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, বিকজ আমাদের আজকে ঠান্ডাতে শ্যুট ছিল, মানে আউটডোর এবং ইনডোর দুটোই শ্যুট ছিল। তো যাই ভাবলাম যে তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করি। আর দেন এটা হচ্ছে ভিতরের কিচেন, ডাইনিং সেট, হল রুম সব একসাথেই রয়েছে জিনিসটা। তো আমরা খুব ভালো লেগেছে। আর অ্যাকচুয়ালি আমাদের এই টাইমটাতে ব্রেক টাইম চলছিল, তো ভাবলাম চলো তাহলে তোমাদের সাথে আজকে মানে এখানে ক্লিপিংগুলো সব নিয়ে নিই। আর এখানে হচ্ছে আমাদের মেকআপের সব রয়েছে। তো দেন এটা হচ্ছে তোমার ওয়াশরুম, ও ওয়াশরুমটা খুব ভালো ছিল। মানে এখানে প্রত্যেকটাই শ্যুট, এটা যেহেতু শ্যুট লোকেশন, এখানে কিন্তু অনেক শ্যুট হয় এবং সিনেমা সিরিয়াল অনেক কিছুই হয়, তার জন্য এটা কিন্তু বেশ মানে স্টুডিও টাইপের। কিন্তু তোমরা চাইলে অনেকে এখানে হল রুমও করতে পারে, বুক নিতে পারে, সেটাও হতে পারে এই জায়গাটাতে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের পুরো রুম, এটা কিচেন, এটা ডাইনিং হল, এখানে উপরে সিঁড়ি, উপরে রুম রয়েছে এটা। তো সব কিছু দেখে শুনে আমরা দেখে নিলাম, ভালোই লাগলো। দেন এখানে আজকে আমাদের চা বানানো হচ্ছিল, আমাদের কাকা এখানে চা বানাচ্ছিল, বিকজ প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। আর আমি যেহেতু চা খাই না, তো ভাবলাম ঠিক আছে আজকে ঠান্ডা পড়েছে, একটু চা খেয়েই নিই। আর এখানে আমাদের স্ন্যাক্স চলে এসেছিলো, শ্যুটের আগে আমি স্ন্যাক্সটা দিয়ে দিয়েছিলো আমাকে, বিকজ আর ওই টাইমটা আমার প্রচণ্ড খিদেও পেয়েছিল। তো তোমাদের সাথে স্ন্যাক্সটা শেয়ার করছি। এটা কিন্তু একটা বেশ বড় জাম্বো ব্রেড দিয়েছিল এবং ভিতরে অনেকটা স্টাফিং ছিল, যেটা হচ্ছে ককটেল সস আর পিৎজার যে জিনিসগুলো হয়, অলিভস, অনিয়ন, টমেটো, ওগুলো সব দেওয়া হয়েছিল। খেতেও ভালো ছিল। তো টেস্ট করে দেখলাম, হ্যাঁ খেতে ভালো হয়েছে জিনিসটা। দেন তারপর আমাকে বলছিল ওখান থেকে যে তাড়াতাড়ি খেয়ে নাও, দেন তোমার শ্যুট আছে বা তোমাকে রেডি হতে হবে। আমি বললাম ওকে ফাইন। তো আমি এখানে খাওয়াটা শেষ করিনি, আমি আস্তে আস্তে স্লো মোশনে খেয়েছি, মানে ওটাকে আমি জাস্ট ডিভাইড করে খেয়েছি। দেন এখানে আমি দেখতে পাচ্ছ আমি আমার ড্রেস পরে নিয়েছি। আর এখানে সবথেকে প্রবলেম হয়ে গেছিলো কি, অ্যাকচুয়ালি আমার বিয়ার্ডটা, মানে হচ্ছে আমি না কোনো সময়, তোমরা অনেকে আমাকে দেখেছো আমার পিকচারে, কোনো সময় বিয়ার্ড দেখতে পারবে না। তো যেহেতু আমি বিয়ার্ড কোনো সময় রাখি না, তো ওইভাবে ভেবেছিলাম একটু বিয়ার্ডটা রাখবো, কারণ আমি চাই যে আমার একটু লুকসটা আলাদা করতে। কিন্তু আমার বলছিল তোমার দাড়িটা ম্যাচি আছে, একটু এখান থেকে শেভ করে নাও। তো তার জন্য আমি ট্রিমার নিয়ে একটু শেভ করে নিচ্ছিলাম, মানে সেট করে নিচ্ছিলাম যেন জিনিসটা প্রপার শেপ থাকে। আর আমি যেহেতু কোনো সময় বিয়ারে রাখি না, আমারও খুব ভালো লাগছিলো না জিনিসটা। তোমরা প্লিজ আমাকে একটু জানাবে যে কেমন লাগছে বিয়ারে রাখাতে আমাকে। দেন এখানে চলে এসেছি মেকআপের জন্য। এবার আমাকে মেকআপ করানো হবে, তার আগে আমাকে আমার স্কিনটাকে ক্লিন করা হয়েছে। দেন তারপর ময়েশ্চারাইজ যেটা হয় সেটা লাগানো হয়েছে, কারণ মেকআপের আগে যে রুলসগুলো থাকে সেটা কিন্তু আমাদের ফলো করা উচিত, স্কিনের জন্য আমাদের ভালো। আর যেহেতু আমি শ্যুট করি, তো আমাকে এই স্কিনটাকে অনেক মেনটেন করতে হয়। তো যে মেকআপ আর্টিস্ট ছিল সে ঠিকঠাকভাবে আমার সব সেট করছিল। দেন তারপরে ফাইনাল এবার মেকআপ দিতে হবে। এবার যেহেতু ছেলেদের মেকআপ না ওরকমভাবে মানে মেকআপ হয় না যে একদম মেয়েদের যেমন মেকআপ হয়, ছেলেদের মধ্যে স্কিনের টোনের সাথে হালকা লাইট করে মেকআপ করা হয়, এবং স্কিনে যদি কোনো সময় ডার্ক স্পট থাকে সেটাকে ঢাকা হয়। আর যদি তোমার অন্য রকমের শ্যুট হয়, যেটা হচ্ছে অনেক হাই ফ্যাশন শ্যুট বা অন্য কোনো ইউনিক টাইপের শ্যুট, সেগুলোতে তোমার মেকআপ যেমন মানে দিতে হবে সেইভাবে ওরা মেকআপটা করে। তো এখানে আমার হালকা মেকআপই ছিল। আর চোখটাকে একটু হালকা ব্লার করা হয়েছিল। এছাড়া আমার অতটা বেশি কিছু করতে হয়নি, কারণ এটা আমার একটা উইন্টার শ্যুট ছিল, মানে একটা শীতের পোশাকের শ্যুট ছিল, উইন্টার সোয়েটারের। তো নর্মালি যেটা আমাকে ক্যামেরার মধ্যে দেখা উচিত অতটুকুই করা হয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশি কিছু হয়নি। দেন তারপর আমি চলে গেলাম আউটডোর শ্যুট, এবং ইনডোর শ্যুট দুটোই ছিল আজকে আমাদের। তো এখানে আমি আউটডোর শ্যুটে আমি প্রথমে ভিডিও ক্লিপ দিচ্ছিলাম, যেটা হচ্ছে আমাকে প্রথমে বলেছিল ভিডিওটা, তারপর পরে ফটোগুলো। ভিডিও মানে যেটা তোমরা বুঝতেই পারছো, এখন রিলসের জামানা, তো অবভিয়াসলি রিলসটাও খুব ম্যাটার করে। তো এখানে আমি যাকে ক্যামেরা করতে দিয়েছিলাম সে কী করেছে, ক্যামেরা একবার ঘুরিয়ে দিয়েছে, তার জন্য আমার এখান থেকে কেটে গেছে ফেসটা। তো যাই হোক, আমি কোনোভাবে সেট করে তোমাদের দেখে দিচ্ছি। আর কোনো পোজ দিতে গেলে কিন্তু তোমাদের মধ্যে অনেক ধৈর্য শক্তি রাখতে হবে, কারণ ওরা কিন্তু অনেক সময় বলবে এটা হোল্ড করো বা এটাকে এই ধরে রাখো, ওইভাবে তোমাকে ধরে থাকতে হবে, নড়াচড়া করলে কিন্তু চলবে না। তো যেহেতু আমি শ্যুট করি, তো আমার সেই জিনিসটা হ্যাবিট হয়ে গেছে, কিন্তু প্রথম আমার প্রচণ্ড প্রবলেম হতো, ক্যামেরার দিকে তাকাতে পারতাম না,
দেন আমি কোন দিকে তাকাবো ফোকাস করতে পারতাম না, বা লুকসের যে চোখে মুখে যে এক্সপ্রেশন সেগুলো আমি দিতে পারতাম না। তো চলো ফাইনালি ঠাকুরের কৃপায় এখন আমি সব শিখে গেছি, তো এখন পারি। দেন আমার এখানে নেক্সট শ্যুটটা চলে এসছে, এটা হচ্ছে আমার নেক্সট পার্টের নেক্সট শ্যুট হবে, এবার নেক্সট মেকআপটা করবো। আর এখানে যে বডিটা ফ্লেক্স করলাম, আমার বডিটা একটু হালকা কমে গেছে বাইসেপটা, তার জন্য তোমরা বলো না যে তোমাদের বাইসেপই কমে গেছে। দেন এখানে আমার মেকআপ চলছে নেক্সট শ্যুটের জন্য, আর এখানে আমার ক্যামেরাম্যান বসে আছে আর সবাই ঘরে রয়েছে। আমাদের আজকে মোর এন্টার টিম যে ছিল 11 জনের টিম ছিল, সবাই খুব কোঅপারেট আর খুবই ভালো ছিল। আমার সত্যি টিমটা যে ছিল খুব ভালো লেগেছে। দেন এখানে এই লুকসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা চোখের সাইড দিয়ে আমার লুকসটা করা হয়েছে, যেখানে হচ্ছে আমার চোখটাকে একটু ময়ূরের যেমন কালার হয় না সেরকম করা হয়েছে। দেন এখানে আমার ফটোগ্রাফার্স চলে এসছে, এটা হচ্ছে আমার একটুখানি বিয়ার বডি শ্যুট ছিল। আগেটাতে উইন্টার শ্যুট ছিল, আর এটা হচ্ছে বিয়ার বডি। আর শীত প্রচণ্ড করছিল, বিকজ এই ঠান্ডার মধ্যে খালি গায়ে হয়ে আমাকে শ্যুটটা করতে হচ্ছিল। মানে আমার হাসি পাচ্ছে, কিন্তু ওই টাইমটা তুমি সিরিয়াসলি আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, কিন্তু যেহেতু আমাকে এক্সপ্রেশন ঠিক রাখতে হবে, শ্যুটটা আমাকে ঠিক মতো মেনটেন করতেই হবে, তো কিছু করার নেই ভাই। যারা শ্যুট করে তারা জানো যে অনেক সময় ঠান্ডার মধ্যেও দাঁড়িয়ে তোমাকে শ্যুট করতে হয়, বা গরমের মধ্যেও দাঁড়িয়ে শীতের পোশাক পরে শ্যুট করতে হয়। তো অবভিয়াসলি আমি সবসময় আমার শ্যুট করার পর আমি আমার নিজের পিকচারগুলো দেখি যে ঠিকঠাক এসছে কিনা, কারণ আমি যদি স্যাটিসফ্যাকশন না হই, আমি সেই শ্যুটের পিকচারগুলো বলি যে প্লিজ এটা পোস্ট করো বা আবার শ্যুট করো, বিকজ এটা সবারই করা উচিত, তাহলে কি মনে একটা কনফিডেন্স থাকে। ফাইনালি আমার শ্যুট ডান, আর এখন জাস্ট আমি মেকআপটা রিমুভ করব। তো এই হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট ছিল, ঠিক আছে, আজকে শ্যুটের। তো এই মেকআপগুলো এবার তুলতে হবে। আর এখন প্রায় বাজে 2:30, আর আমার এত খিদে পেয়েছে, তো খাবার অর্ডার করা হয়েছে, খাবার আসছে, আর অনেক শ্যুট চলছেও। তো চলো আমি তাড়াতাড়ি করে মেকআপটা তুলে নিই, আর তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এবার আমি মেকআপটা রিমুভ করছি আমার টিস্যু দিয়ে, আর আমি এখানে নিজের মেকআপ নিজেই উঠাই সবসময়, বিকজ আমি না একটুখানি একদম ক্লিনভাবে তুলতে পছন্দ করি, আর আমার নিজের স্কিনটাকে একটুখানি মেনটেন করা আমার খুব দরকার, বিকজ আমাদের স্কিনের মধ্যে যদি পিম্পলস র্যাশেস হয়ে যায় সেটা কিন্তু প্রচণ্ড প্রবলেম, কারণ অনেক মেকআপ করতে হয় এর জন্য। এটা শুধু আমাদের জন্য, এটা সবাইকে করা উচিত, স্কিন কেয়ারটা খুবই দরকার। তো এখানে আমি আমার ফেস ওয়াশ দিয়ে তারপর স্কিনটাকে ভালো মতন ওয়াশ করে নিলাম। দেন আমি আমার স্কিনটা একদম মনে হচ্ছে হ্যাঁ এখন পারফেক্ট হয়েছে, আর মেকআপটা ওঠানোর পর তো মনে হচ্ছিলো বাহ হালকা হালকা লাগছে। দেন এখানে আমি রেস্ট করছিলাম বেডের মধ্যে, আর এত খিদে পেয়েছিল, আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে প্রায় 2 ঘন্টা আগে আমাদের 11 জন টিমের জন্য, কিন্তু লাস্টে জানলাম যে খাবারটা ক্যান্সেল করা হয়েছে, বিকজ খাবার আসছিলই না। আর আমাদের শ্যুটটা যেহেতু অনেকটা ভিতরে, মানে রাতের দিকে, মানে ওখানে খাবার পাওয়াটা খুব মুশকিল ছিল। অনেক কষ্টে তারপর আমরা একটা জোগাড় করলাম, ঠিক আছে পিৎজা অর্ডার করি। তো অনেকক্ষণ ওয়েট করতে করতে তারপর লাস্টে এসে A পৌঁছালো। few moments later. তো আমরা পিৎজা হাট থেকে অর্ডার করেছিলাম। তো এখানে আমি একটা কমপ্লেন করতে চাই, বিকজ আমি যে মানে পিৎজাটা দেখতে পাচ্ছি, পিৎজাটা কিন্তু কোনো পিৎজা বেস নেই, এটা একটা পাউরুটির ওপরে বানানো হয়েছে, আর তার মধ্যে চিজ নেই, মানে চিজের বদলে মেয়োনিজ দিয়ে রেখেছে। তো এটা আমার একদমই মানে আমাদের কারোরই পছন্দ হয়নি। পিৎজাটার দাম নিয়েছে এত বেশি, কিন্তু পিৎজার কোয়ালিটি একদম ডাউন, যার জন্য আমাদের কেউ মানে এটা পছন্দ করেনি। তো যাই হোক গিয়ে রাত তো হয়েছে, খেতে তো হবে, প্রচণ্ড খিদেও পেয়েছিল, তো সেই করে খেয়ে নিলাম পিৎজাটা। আর তারপরে আমি এখান থেকে এবার উঠতে হবে, বিকজ এখন দেখো তোমরা দেখতেই পাচ্ছ 4টে বাজতে যায়। তো আমি অলরেডি গাড়ি বুক করে ফেলেছি, এবার আমাদের বেরোতে হবে। আমরা সবাই বসেছিলাম গাড়ির জন্য, সবার আলাদা আলাদা লোকেশনে যেতে হবে। আর এই লোকেশনটা তো তোমরা অনেকেই চেনো, এটা হচ্ছে পাটুলি। তো আমার শ্যুট ছিল অ্যাকচুয়ালি বারুইপুরের নরেন্দ্রপুর সাইডে, এটা একটা কটেজ, ঠিক আছে, আমার নামটা ঠিক মনে আসছে না কটেজের, আমি চাইলে আমি ক্যাপশনে মেনশন করে দেবো, তোমরা চাইলে ওখানে দেখতে পারো। যদি তোমরা কোনো সময় ওরকম মানে স্টুডিও নিতে চাও, তাহলে ওখানে তোমরা কানেক্ট করতে পারো। তো আজ এই ব্লগটা আমি এখানে শেষ করবো। আই হোপ ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকের মতন টাটা বাই বাই, টেক কেয়ার, সি ইউ সুন। तो लाइक मारो और सब्सक्राइब का बटन जरूर दबाना।